আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, তো সকালে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু করে নিয়েছি, নিয়ে চাটাও খাওয়া হয়ে গেছে, বিছানাপত্র তুলে নিয়েছি, নিয়ে এখন এই যে একটু ঘরের ধুলো এই আসবাবপত্রগুলো একটু ধুলোগুলো ঝাড়াঝাড়ি করছি। বেশি একটা ধুলো হয়নি, তবুও একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে ঝেড়ে নিলে কি হয়, ওই একসঙ্গে আর অনেক টাইম নিয়ে ঝাড়াঝুড়ি করতে হয় না। ওই জন্য এখন মাঝে মাঝে একটু একটু করে যখন সময় পাই এভাবে একটু ঝেড়ে নিই। আর আমার তো ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে সেইভাবে আমি অনেকক্ষণ ধরে একটা কাজ করতে পারি না। এই যে কাজ করতে করতে আবার হয়তো চলে যেতে হয় ওর কাছে। ও তো খুবই ছোট এখনও, তোমরা জানো। তো দেখো আমার এখন এইগুলো মোছামুছি হয়ে গেল। আর ওই যে ভিতরে একটা ঘড়ি দেখালাম না তোমাদের, ওই ঘড়িটা মিশো থেকে অর্ডার করে নিয়ে এসেছি আমরা। তো ঘড়িটা বেশ ভালো লাগে দেখতে, ঘড়িটায় আল্লাহ লেখা, মোহাম্মদ লেখা, ওই জন্য তোমাদের ভাইয়া পছন্দ করে নিয়েছে। তো ঘড়িটা এখন টাঙানোর জায়গা নেই বলে আমি ওই ভিতরে রেখে দিয়েছি, তা না হলে ঘরে যা ধুলো ধুলো করে আবার নষ্ট হয়ে যাবে। তো বাইরে একটা পেরেক ড্রিল করে বসিয়ে ওটা ঝুলিয়ে দেওয়া হবে দেওয়ালে। আর দেখো এই র্যাকটাও আমি সামনে এগিয়ে নিয়ে এসেছি, এসে একটু ভালো করে মুছে নিচ্ছি। এতেও খুব একটা ধুলো পড়েনি, এই তো 2 দিন আগেই মুছেছি, আবার একটু মুছে নিচ্ছি। ওই যে কর্নারটা ঝাড় দেবো, তো ওই জন্য সামনে এগিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। তো যাই হোক, এখন প্রচণ্ড গরম, এই গরমে কাজ করতেও কিন্তু খুবই অস্বস্তিকর লাগছে, কিন্তু কিছু করার নেই। একদিন যদি কাজগুলো না করি না, তাহলে পরের দিন আবার অনেক ভারী পড়ে যায় কাজ করতে। তো কাজগুলো তো আমাদেরই করতে হবে, কিছু করার নেই। ওই জন্য কাজগুলো আর ফেলে রাখি না, যেমন করেই হোক করে নেওয়ার চেষ্টা করি। আর সকাল 6টায় উঠে কাজ করতে করতে কখন যে বেলা 3টে বয়ে যায় বুঝতেই পারা যায় না। এই টাইমটুকু খুব দৌড়ঝাঁপ কাজের মধ্যে দিয়ে কাটে, সবারই কাটে। কিন্তু অনেকে না বলে যে ও বাবা, ঘরের ভিতরে থেকে আবার এত কিসের কাজ। কিন্তু ঘরের ভিতরে যে কত কাজ থাকে সেটা মানুষকে যদি এনে একটা একটা করে দেখানো যেত তাহলে বুঝতে পারতো। আসলে কি বলতো, আমাদের গ্রাম বাংলার লোকেরাই এই কথাগুলো বলে। শহরে তো কোনো ব্যাপার নেই, ওদের কোনো উঠান নেই, শুধু ওই বিল্ডিংয়ের ভিতরেই যা করবে। আর আমাদের গ্রামের লোকেরা বলবে গরু নেই, গোয়াল নেই, আবার ছাগল হাঁস মুরগি নেই, তো কাজ কিসের এত। তা কাজ থাকে, কাজ করলে কাজ থাকে। আর আমি যদি কাজ না করি তাহলে কাজ কোথায় পাবো, না করলেও চলে যাবে। তো যাই হোক, অনেকেই বলে এই কথাগুলো, কেন বলে জানি না। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর বাড়ি সুন্দর করে গোছানো হয়ে গেল, ঝাঁটও দিয়ে নিলাম। আর এখন এই যে 1 বালতি জামা কাপড় কেচে নিয়েছি। আর এই যে ক্লিপগুলোও নেওয়া হয়েছে নতুন, আর আগের যে কালো ক্লিপগুলো নিয়েছিলাম ওগুলো কিছু ভেঙে গেছে, হারিয়ে গেছে, তো আবার এইগুলো নেওয়া হয়েছে। এগুলো আর ওই ওপরে রেখে আসবো না, যখনই জামা কাপড় শুকিয়ে যাবে নিয়ে আসবো। ওই মেয়ের সঙ্গে খেলতে আসে তো বাচ্চারা, ওরা নষ্ট করে দেয় ক্লিপগুলো, বিকালে ছাদে খেলা করে ওরা, ওই জন্য। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে নেব। আর দেখো, ছাদে আসলে সত্যি মনটা ভরে যায় ফুল দেখে। এখন এই যে এই টাইম ফুলগুলো প্রচুর ফুল দিচ্ছে, দেখো কত সুন্দর কালার, খুব ভালো লাগে দেখতে। তো গাছগুলো আমার এবার আর সেভাবে ঝাড় হলো না। অন্য সময় তো প্রচুর ঝাড় হয়, ওই গাছগুলো টবে ভরে যায়। এবার কেন জানি হলো না, ডগাগুলোও সেইভাবে আমি কাটিনি। তো ভাবছি একদিন ওই গাছের ডগাগুলো সব কেটে দেবো, দিয়ে যদি একটু ঝাড় হয় তা হবে। তো চলো এখন নিচেই যাই, অনেক বেলা হয়ে গেছে। আর এখন দেখো দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই দুপুরের ভাতটা বসিয়ে দিয়ে আমি কি করি, আমার বাচ্চাকে গা ধুয়ে দিই, ওকে পুচকোটাকে।
ওকে গা ধোয়া পরিষ্কার করে আস্তে আস্তে আমার এদিকে ভাতটা ফুটে যায়, নামানোরও টাইম হয়ে যায়। তো নামিয়ে নিই। আর আজকে রান্না হবে ওই যে গোশ নিয়েছে, গোশটা আলু দিয়ে রান্না হবে। তো দুটো আলু দিয়েছি, তো মনে হচ্ছে একটু কম হবে। আর রাত্রে আর রান্না করব না, এই মানে একবারেই রান্না করে খাওয়া হয়ে যাবে আর কি, দুপুরে আর রাত্রে। ওই জন্য ভাবলাম আর একটা আলু দিয়ে দিই। তো তাড়াতাড়ি আলুটা কেটে নিচ্ছি, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে যাচ্ছে। তো রান্নাটা বসিয়ে দেব। আর ওই যে দুটো কি বলে কাঁকরোল, আমরা তো কাঁকরোলই বলি, কাঁকরোল ছিল দুটো, আর একটা উচ্ছে আর একটা আলু দিয়ে ভাজি করব। তো এই হবে, রান্না বান্না বেশি করব না, এত গরমে বেশি খেতেও ভালো লাগবে না, আর বাচ্চা নিয়ে করতেও আমার অসুবিধা, যত কম হয় ততই ভালো। তো রান্নাটা এখন করে নেব, নিয়ে তারপর আবার গোসল করব, এখনও গোসল করা হয়নি। আর ছেলে তো বাড়িতে নেই, ও স্কুলে মানে স্কুলে গেছে। আর মেয়েও সকালে স্কুলে গিয়েছিল, ও 10টার সময় চলে আসে, মর্নিংয়ে স্কুল হয় তো ওই জন্য। ও বাড়ি আসলে আবার আমার একটু সুবিধা হয়, আমার মানে পুচকুনিকে নিয়ে একটু খেলা করে, তখন আমার কাজগুলো হয়ে যায়। আর দেখো রান্নাটাও আমার হয়ে গেল এই যে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াই তেল দিতে মানে কথা বলতে বলতে নাই, ওই যে ভিডিও করার চক্করে আমি অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম। তো ওই তেলটা একটু তুলে নিয়ে তারপরে আবার গোশটা করেছি, তবুও মনে হচ্ছে অনেক তেল। তো রান্না বান্না করে গোসল টোসল করে এখন আবার আসলাম, এই যে ভাত খাবো আমরা। তো এই যে শশার লেবুটা কাটবো, আর এই যে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি। তো এই আজকে খাওয়া দাওয়া হবে আমাদের। আর এখন অনেকটা পর আসলাম, ওপরে গিয়েছিলাম, এই যে ছাদে জামা কাপড়গুলো সব নিয়ে এসেছি, এগুলো পরে ভাঁজ করে নেব, এখন আর করব না, একটু বিশ্রাম করব, তারপর ভাঁজ করে নেব বিকালের দিকে। আর এখন হলো সন্ধ্যাবেলা, সাহিদ টিউশনি পড়তে গেছে, আর আমি আর মেয়ে এই যে 2 কাপ চা করে নিলাম, দুইজনা খাবো। আর সত্যি কথা বলতে কি, চাটা আমরা সকালেই বেশি খাই, রাত্রে বলতে সন্ধ্যাবেলা চা আমরা খুবই কম খাই, তবে শীতের সময় রেগুলার খাওয়া হয়। আর এই গরমের সময় আমরা রাত্রে মানে সন্ধ্যা টাইমে চা খাই না, যেদিন 2-1 দিন ভালো লাগে সেদিন খাই। তো এখন এই যে দুইজনা 2 কাপ চা করে নিলাম, এই খাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।